আসসালামু আলাইকুম বন্ধুরা, হিসাব বিজ্ঞান প্রথম পত্র এমসিকিউ সলিউশন। তো আমরা একে একে দেখবো। এটা ঘ সেট। তো আমরা সে প্রশ্নগুলো মিলিয়ে উত্তর করব। হ্যাঁ, তো পদীয় হিসাব প্রাপ্তি উদ্বৃত্ত 5,000 টাকা, সমাপনী উদ্বৃত্ত 8,000 টাকা, ক্রয় ফেরত 2,000 টাকা এবং পাওনাদারের পরিশোধ 20,000 টাকা হলে ধরে ক্রয়ের পরিমাণ হবে কত টাকা? ঘ নম্বর 25,000 টাকা। নিচের কোনটি মুনাফা জাতীয় ব্যয়? মেশিন বীমা খরচ। তো আমরা 3 নম্বরে চলে যাই। 3 নম্বরে আসছে উদ্দীপক। তো উদ্দীপকের সমাপনী মজুত পণ্য ক্রয় মূল্য 1,00,000 টাকা, যার বাজার মূল্য ছিল ক্রয় মূল্যের অপেক্ষা 8,000 টাকা কম। উক্ত সমাপনী মজুত পণ্যের মধ্যে ব্যবহৃত অব্যবহৃত মণিহারি 2,000 টাকা উক্ত অন্তর্ভুক্ত আছে। তো 3 নম্বর কোশ্চেন, সমাপনী মজুত পণ্যের মূল্য হবে কত টাকা? ক নম্বর 90,000 টাকা। যদি সমাপনী মজুত পণ্যের বাজার মূল্য ক্রয় মূল্যের অপেক্ষা 5,000 টাকা বেশি হয়, তবে আর্থিক অবস্থার বিবরণীতে চলতি সম্পদে, এটা ঘ নম্বর সবগুলো হবে, চলতি সম্পদে বাড়বে, নিট মুনাফা বাড়বে, মালিকানা তহবিল বাড়বে। ঘ নম্বর পাওনাদার বরাবর ইস্যুকৃত চেক ব্যাংক উপস্থাপন না হলে এমন চেককে কি বলে? খ নম্বর বকেয়া চেক। তো আমরা 6 নম্বরে যাই। যন্ত্রপাতি বসানো খরচ ভুলবশত মেশিন হিসাবে ক্রেডিট করার সংযোগ জাবেদা হবে। গ নম্বর সমাপনী টাকার যন্ত্রপাতি বসানো খরচ হিসাব ডেবিট। গ নম্বর। হ্যাঁ, আমরা একটু ভালো করে মিলিয়ে নেব, প্রশ্নগুলো মিলিয়ে নেব। তো 7 নম্বর সাধারণ ভুল সংশোধিত হয়, এটা হবে আছে খ নম্বর। হ্যাঁ, খ নম্বর এইগুলো মিলিয়ে নেব। রেওয়ামিল তৈরির পূর্বে আর হচ্ছে জাবেদা ভুল ক্রমের পর। 8 নম্বরে যাই। পুরাতন আসবাবপত্র বিক্রয় লগ্ন অর্থ, এটা গ নম্বর মূলধন জাতীয় প্রাপ্তি। আমরা যাই 9 নম্বরে। সমাপনী জাবেদা প্রস্তুতের পর নিচের কোন হিসাবে উদ্বৃত্ত শূন্য হয়? এখানে হবে ঘ সেবা আয়। যাই 10 নম্বরে। নির্দিষ্ট হিসাবকালে মোট বিক্রয় 4,00,000 টাকা এবং বিক্রয় ফেরতে 10,000 টাকা। মোট লাভের হার 40% এবং নিট লাভের হার মোট লাভের 30% হলে পরোক্ষ খরচের পরিমাপ কত? এটা হবে ক নম্বর 1,09,200 টাকা। একটা উদ্বৃত্ত আছে যেখানে 11 এবং 12 নম্বরের প্রশ্ন থাকবে। নগদান বই অনুসারে নগদ উদ্বৃত্ত 8,000 টাকা, কিন্তু ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতকালে দেখা যায় ব্যাংকের জমাকৃত 20,000 টাকা নগদান বইয়ে 2,000 টাকা লেখা হয়েছে। তো 11 এবং 12 নম্বরের প্রশ্ন থাকবে। 11 নম্বর ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুতের সময় নগদ বইয়ে ব্যাংক উদ্বৃত্তর সাথে কত টাকা যোগ বিয়োগ হবে? এখানে খ নম্বর দেবেন। খ নম্বরে 18,000 টাকা। তবে 12 নম্বরে যাই। উপরোক্ত গড়মিলের কারণে আর্থিক অবস্থার বিবরণীতে কি প্রভাব পড়ে? ক নম্বর 2 এবং 3 চলতি সম্পদের বৃদ্ধি, ব্যাংক উদ্বৃত্ত বৃদ্ধি। তো আমরা আসছি পরের পেজে যাই। 13 নম্বরে আমরা 13 নম্বর দেখতে পাচ্ছি, দালান কোঠা, আসবাবপত্র ও কলকবজা ইত্যাদি স্থায়ী সম্পত্তির ওপর অবশ্যই নির্ণয়ের উপযুক্ত পদ্ধতি নিচের কোনটি? খ নম্বর দিতে পারেন বার্ষিক সমকিস্তি পদ্ধতি। তো 14 নম্বরে কি বলছে? সমন্বিত ক্রয়ের উদ্বৃত্ত রেওয়ামিলের থাকলে নিচের কোনটি রেওয়ামিলের অন্তর্ভুক্ত হবে না? এটা গ দিতে পারেন প্রারম্ভিক মজুত পণ্য। তবে 15 নম্বর ব্যাংক সুদে 350 টাকা ভুলবশত নগদান বইয়ে 530 টাকা ক্রেডিট করা হয়েছে। ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত সময় নগদান বইয়ে উদ্বৃত্তর সাথে কত টাকা যোগ হবে? 180 টাকা। মালিক কর্তৃক পণ্য উত্তোলন লেনদেনের ফলে হিসাবের সমীকরণে এই কি প্রভাব হবে? এটা গ নম্বর সম্পদ গ নম্বর দিয়ে দেন। হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক সম্পদ 12,000 টাকা এবং
স্বত্বাধিকার 10,000 টাকা ছিল, সারা বছর সম্পদ 5,000 টাকা এবং দায় 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে, সেক্ষেত্রে সম্পূর্ণ স্বত্বাধিকার পরিমাপ হবে কত টাকা? এটা খ নম্বর 13,000 টাকা। কোনো নামিক হিসাব শিরোনামের সাথে বকেয়া বা অগ্রিম ইত্যাদি যুক্ত থাকলে সেটি কোন ধরনের হিসাব বলে গণ্য হবে? ক নম্বর ব্যক্তিবাচক হিসাব। আমরা 19 নম্বর দেখি, সকল প্রকার লেনদেনের স্থায়ী ভাণ্ডার হলো খ নম্বর খতিয়ান। ক্রেডিট নোটকে কাকে প্রেরণ করে? এটা ঘ নম্বর বিক্রেতা ক্রেতাকে দেয়। তো নিচে একটা উদ্দীপক আছে, উদ্দীপকটা 21 ও 22 নম্বরের প্রশ্নের উত্তর দেবে, আপনারা একটু মিলিয়ে নেন যে আপনাদের কত নম্বর। তো উদ্দীপকটা ছিল, মিস্টার আবেদ 1 এপ্রিল 40,000 টাকার পণ্য 10% বাট্টার বাকিতে বিক্রয় করেন। 9 এপ্রিল তারিখে উক্ত বিক্রয়ের 2/3 টাকা 2% বাট্টায় নগদে প্রাপ্ত হয়। মিস্টার আবেদ বাট্টা বাবদ কত টাকা হিসাবভুক্ত করেন? খ নম্বর 480 টাকা। একটু মিলিয়ে নেবেন প্রশ্নগুলো কার কোনটা। এটা হচ্ছে ঘ বিভাগ। তো আমরা 22 নম্বর দেখব। ঘ বিভাগের 22 নম্বরটা দেখব। 9 তারিখের লেনদেনটি মিস্টার আবেদ তার নগদ বইতে কিভাবে লিপিবদ্ধ করেন? এখানে ঘ নম্বর দেবেন, ঘ নম্বর সবগুলোই। ডেবিট পাশে নগদের কলামে, ডেবিট পাশে ব্যাংক কলামে, ডেবিট পাশে বাট্টা কলাম। তো 23 নম্বরে খতিয়ানের জের দ্বারা রেওয়ামিল প্রস্তুতের কাজকে কি বলে? এটাও ঘ নম্বর সংক্ষিপ্তকরণ। আমরা 24 নম্বর যাই, নিচের কোনটি কন্ট্রায় হিসেবে নির্দেশ করে? ক নম্বর বিক্রয় ফেরত। 25 নম্বর প্রারম্ভিক খরচ কোন ধরনের সম্পদ? এটা ঘ নম্বর অস্পর্শনীয় সম্পদ। নিচে একটা উদ্বৃত্ত আছে, এই উদ্বৃত্তটা 26 এবং 27 নম্বরের প্রশ্ন এবং উত্তর। শান ট্রেডার্স 2024 সালে 1 জানুয়ারি তারিখে মেশিন ক্রয় এবং উপস্থাপন বাবদ খরচ করেন যথাক্রমে 6 লাখ টাকা এবং 50,000 টাকা। মেশিনের আয়ুষ্কাল ধরা হয় 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 40,000 টাকা ধরেন। তিনি সরল রৈখিক পদ্ধতিতে অবশ্যই ধার্য করেন। তো আমাদের 25 এবং 26 এবং 27 নম্বর বলছে মেশিনের বার্ষিক অবচয়ের পরিমাপ কত টাকা? গ নম্বর 61,000 টাকা। 27 নম্বর যদি ক্রমহ্রাসমান জের পদ্ধতি বার্ষিক অবচয় ধার্য হয় তবে প্রথম বছর সরলরৈখিক পদ্ধতি অবচয়ের তুলনায় আর্থিক অবস্থার বিবরণীতে স্থায়ী সম্পদের পরিমাণ কত টাকা হ্রাস পাবে? 61,000 টাকা। দুইটাই গ নম্বর। তো 28 নম্বর 28 নম্বর প্রাপ্ত ভ্যাট ও প্রাপ্ত ভ্যাট প্রদত্ত ভ্যাট এর মধ্যে প্রাপ্ত ভ্যাট বেশি হলে এর পার্থক্যকে কি বলে? ক নম্বর চলতি সম্পদ। এটা চলতি সম্পদ দেবেন। তো আমাদের 29 নম্বর নিচের কোনটি লেনদেন দ্বারা ব্যাংক জমা অতিরিক্তের পরিমাণ হ্রাস পায়? খ নম্বর চেকের টাকা পরিশোধ। তো আমাদের সর্বশেষ 30 নম্বর পণ্যের বিক্রয় মূল্য 50,000 টাকা, পরিচালনা খরচ 3,200 টাকা, বিক্রিত পণ্যের ব্যয় 30,000 টাকা এবং প্রাপ্ত বাট্টা 2,000 টাকা হলে মোট মুনাফার পরিমাণ কত টাকা হবে? 22,000 টাকা। খ নম্বর। তো যাই হোক, অনেক রিডিংয়ে অনেক ভ্রান্তি হতে পারে, তো আমার দৃষ্টিতে দেখবেন। তো সব সেটগুলো এবং প্রশ্নগুলো মিলিয়ে থেকে উত্তর করবেন। আশা করি ভালো লাগবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।